আপনারা কি কখনো বেলুন চাকি ছাড়াই পলিথিন দিয়ে রুটি তৈরি করেছেন? একসাথে আপনারা অনেকগুলো রুটি তৈরি করে নিতে পারবেন এইভাবে পলিথিন দিয়ে। সেই সাথে রুটি হবে মোমের মতো নরম, মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যাবে। আপনারা নখে নেল পালিশ ব্যবহার না করে হাতে কখনো নেল পালিশ ব্যবহার করেছেন? করেই দেখুন, চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। সেই সাথে জেনে নিন সংসারের আরও গুরুত্বপূর্ণ কিছু টিপস যা আপনাদের সংসার খরচ বাঁচিয়ে দিবে, সংসারের কাজের কষ্ট কমিয়ে দিবে। প্রথম টিপস, বন্ধুরা, আমরা তো মিষ্টি জাতীয় খাবার সবাই বাসায় তৈরি করি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কোনো মিষ্টি জাতীয় খাবারে যদি একটু কনডেন্স মিল্ক দিই তাহলে কিন্তু সেই খাবারের স্বাদ অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, কনডেন্স মিল্ক অনেক সময় বাসায় থাকে না, তো আপনি কিভাবে ঘরে কনডেন্স মিল্ক তৈরি করে নেবেন তার একটি ছোট্ট টিপস শেয়ার করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি দুধটা ঘন করে নিয়েছি আর দুধের ভিতরে কিন্তু আমি চিনিও দিয়ে দিয়েছি। আপনারা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন আর চিনি দিয়ে দুধটা জাল করতে হবে। তো আমি চিনি দিয়ে দুধটা জাল করে নিয়েছি আর বেশ খানিকটা ঘন করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিব এর ভেতরে বেকিং সোডা। বন্ধুরা, বেকিং সোডা আর এই দুধ চিনি দিয়েই তৈরি হয় কিন্তু কনডেন্স মিল্ক। আপনারা রেসিপি দেখবেন কনডেন্স মিল্কের, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন এভাবেই তৈরি করা হয়, এখানে আলাদা কোনো কিছুই মেশানো হয় না। তো দেখুন, এখানে দুধের পরিমাণ অল্প বিধায় আমি অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখানে বেকিং সোডাই ব্যবহার করতে হবে। দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন বেকিং সোডাটা দলা বেঁধে না যায়। আর দুধটা কিন্তু অবশ্যই ঘন করে নিতে হবে, ঘন দুধ দিয়ে ছাড়া কিন্তু এটা হবে না। তো আমি এভাবে অনবরত নাড়াচাড়া করছি। অনবরত নাড়াচাড়া করতে করতে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর ঘন হয়ে গেছে অনেকটা। এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিব, তারপরে এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে আপনারা দেখলে চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। বাজারের কেনা হুবহু কনডেন্স মিল্কের মতোই কনডেন্স মিল্ক আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। তো অলরেডি কিন্তু এটা আমার করে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি আর দেখুন এটা ঠান্ডাও করে নিয়েছি। কত পারফেক্টভাবে কনডেন্স মিল্ক তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু এইভাবে দুধ ঘন করে নিয়ে, চিনি সহ দুধ জাল করে নিয়ে, সামান্য একটু বেকিং সোডা দিয়ে কনডেন্স মিল্ক ঘরেই তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে বাজার থেকে অনেক টাকা দিয়ে আপনাদের কনডেন্স মিল্ক কিনতেও হবে না, আর এতে কিন্তু আপনাদের স্বাস্থ্যসম্মতভাবে ঘরেও জিনিসটা তৈরি হয়ে যাবে। তো আপনারা হুটহাট করে যদি দেখেন কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরি করবেন, তাহলে কষ্ট করে একটু যদি কনডেন্স মিল্ক বাসায় তৈরি করে নেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টি জাতীয় খাবারের স্বাদ অনেকাংশে বেড়ে যাবে আর বাসায়ও তৈরি হয়ে যাবে এই সুস্বাদু কনডেন্স মিল্ক। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাসায় দেখা যায় ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের অনেকেরই কিন্তু মশায় কামড়ায়, আর এই সময়টাই কিন্তু বেশি খারাপ। দেখা যায় ডেঙ্গুর উৎপাত কিন্তু বেশি হয়। তো কখনো যদি দেখেন বড়দের অথবা ছোট বাচ্চাদের মশায় কামড়িয়েছে, তো সেই জায়গাটায় সঙ্গে সঙ্গে নেল পালিশ দিয়ে দিবেন। নেল পালিশের ভেতরে যে স্পিরিট থাকে, স্পিরিটে কিন্তু এখানে যে ইনফেকশনের সম্ভাবনা থাকে বা নানা রকম সমস্যা হতে পারে সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি দেয়। তাছাড়া দেখা যায় সেই জায়গাটা খসড়া হয়ে যায়, ফুলে যায়, চুলকানো কিছুতেই বন্ধ হয় না। সব সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে শুধুমাত্র একটু নেল পালিশ দিলেই। আর নেল পালিশ দিয়ে কিন্তু যেই জায়গাটুকু ফুলে যায় পুরো জায়গাটুকু ঢেকে দিতে হবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যারা কাঠের হেমানদিস্তি ব্যবহার করি তাদের জন্য ছোট্ট একটি টিপস। আমরা কাঠের হেমানদিস্তি যারা ব্যবহার করি, দেখা যায় হেমানদিস্তি এভাবে ব্যবহার করার পরে ধুয়ে রেখে দিই। এতে কিন্তু এই কাঠে ফাঙ্গাস হয়, অর্থাৎ কাঠে সাদা সাদা দেখবেন ফাঙ্গাস হয়। পরবর্তীতে সেটা আমরা যদিও ধুয়ে পরিষ্কার করে নিয়ে কাজ করি, তবুও কিন্তু এর ভেতরে দেখা যায় এসব জীবাণু থেকেই থাকে। তাই এই বর্ষা মৌসুমে আপনারা কিন্তু এরকম কাঠের হেমানদিস্তি ব্যবহার করার পরে সেটা ভালো করে শুকিয়ে রাখবেন। যদি রোদে শুকাতে না পারেন তাহলে এভাবে আগুনে একটু শুকিয়ে রাখবেন, দেখবেন এখানে কোনো রকম আর ফাঙ্গাস পড়বে না, সাদা সাদা সেই শ্যাওলাও জমবে না। এটা খুবই কার্যকারী একটি টিপস। এভাবে আপনারা কিন্তু আপনাদের সংসারের সবাইকে সুরক্ষিত রাখতে পারবেন। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মাঝে মাঝে দেখা যায় রুটি এতটাই শক্ত হয় যে রুটিটা আর খাওয়া যায় না, দাঁত দিয়ে ছেঁড়াই যায় না, বাচ্চারা খেতেও চায় না সেই রুটি। তো রুটি সফট করার জন্য কি করবেন, চুলায় পানি বসিয়ে দিয়ে তার ভেতরে যদি 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দেন তাহলে দেখবেন এই রুটিটা খুবই সফট হবে। তো দেখুন আমি সামান্য একটু দুধ দিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু লবণ। পানির ভেতরে এই দুটো জিনিস দিয়ে আমি এখন আটাটা সিদ্ধ করে নিব। যারা সেদ্ধ আটার রুটি খান তারা অবশ্যই এভাবে সিদ্ধ করবেন, দেখবেন এই রুটিটা
এতটাই সফট হবে যে হাতের সাথে নিলেই একেবারে গলে যাবে আর মুখের মধ্যে দিলেই মিলিয়ে যাবে। এটা খুবই উপকারী একটি টিপস। এভাবে রুটি করলে দেখবেন ছোট বাচ্চারাও রুটি একেবারে অনায়াসে খেয়ে নেবে। তো দেখুন আমি এভাবে আটাটা মুথে নিয়েছি আর আটাটাই কত সফট হয়েছে, একেবারে মোমের মতো নরম হয়ে গেছে। যদি কাঁচা আটার রুটি খান সেক্ষেত্রেও সামান্য একটু দুধ ব্যবহার করবেন, দেখবেন সামান্য একটু দুধেই কিন্তু রুটিকে অনেকটা সফট করে দিবে। তো বন্ধুরা আশা করছি এই ছোট্ট টিপসটি কাজে দিবে। এবারে আমি এই ডোটা আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো এখন এটা দিয়ে আমি যখন খুশি তখন রুটি বানাবো। আমি যদি 2 ঘন্টা পরেও রুটি বানাই তবুও এই ডোটা শক্ত হবে না আর রুটিও শক্ত হবে না, একেবারে নরম থাকবে, সফট থাকবে, তুলতুলে থাকবে। তো প্রতিনিয়ত আমরা তো রুটি তৈরি করছি, রুটি তৈরি করতে গেলে কিন্তু আমাদের অনেকটা ঝামেলা মনে হয়, বিশেষ করে সকালবেলায় রুটি তৈরি করতে গেলে একসাথে অনেক রুটির দরকার হয় আর একা হাতে কিন্তু এত বানানো সম্ভব হয় না। তো আপনি কিভাবে একসাথে অনেকগুলো রুটি তৈরি করতে পারবেন শুধুমাত্র পলি ব্যাগ দিয়ে, সেটা দেখে নিন। বন্ধুরা এখানে আমি একটি পলি ব্যাগ নিয়েছি আর এখানে আমি 2টি পলি ব্যাগ ব্যবহার করব, আপনারা চাইলে 3টিও ব্যবহার করতে পারেন। এবারে পলি ব্যাগের এক সাইড থেকে আমি এভাবে কেটে নিচ্ছি আর 2 পাশে যেহেতু লাগানো আছে 2 সাইডটাই আমি এইভাবে কেটে নিব। তো আমি এভাবে কেটে নিলে এখানে 2 টুকরো হয়ে গেল। এভাবে আমি আরও একটি পলি ব্যাগ কেটে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমার 4 টুকরো হয়ে গেছে এবং এক্সট্রা আরও একটি ছিল, মোটামুটি দিয়ে আমার এখানে 5টি পলি ব্যাগ হয়ে গেছে। আর পলি ব্যাগগুলো অবশ্যই আপনারা পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং এটা যেন স্বাস্থ্যসম্মত হয় সেটা খেয়াল রাখবেন। এবারে আমি কি করব, আমি এখানে নিয়েছি একটু শুকনো ময়দা। প্রথমে একটি পলি ব্যাগ দিয়েছি, তারপর শুকনো ময়দা দিয়ে দিলাম, তারপরে একটি লেচি দিয়ে দিলাম। এবারে লেচিটা আমি এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম, এরপরে আরও একটি পলি ব্যাগ দিয়ে দিব। তো বন্ধুরা ঠিক এর ওপরেই আরও একটি পলি ব্যাগ দিয়ে দিতে হবে ঠিক এইভাবে। তারপরে আবারও একটি শুকনো ময়দা দিয়ে দিচ্ছি এবং আরেকটা লেচি দিয়ে দিলাম। এইভাবে আমি আবারও একটু শুকনো ময়দা দিয়ে দিলাম, আবারও একটি পলি ব্যাগ দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি 5টা পলি ব্যাগই দিয়ে দিলাম। তো এইভাবে 5টা পলি ব্যাগ দেওয়ার পরে আমি কিভাবে রুটিটা তৈরি করব বন্ধুরা সেটাই দেখে নিন। প্রতিদিন সকালবেলায় আমাদের রুটি তৈরি করার ঝামেলা থাকে, বাচ্চারা স্কুলে যাবে, হাজব্যান্ড অফিসে যাবে, একসাথে অনেক রুটি তৈরি করার প্রয়োজন পড়ে। তো কোনো বেলুন চাকে ছাড়াই, ঝামেলা ছাড়াই আপনি কিন্তু একসাথে অনেকগুলো রুটি অথবা পরোটা আপনি এভাবে তৈরি করতে পারবেন। পরোটা তৈরি করতে হলে এখানে শুকনো ময়দা ব্যবহার করবেন না, এখানে তেল ব্যবহার করবেন। এবারে দেখুন আমি এইভাবে একটি স্টিলের প্লেট দিয়ে এইভাবে ঘোরাতেই রুটিগুলো আস্তে আস্তে বড় হতে থাকছে। তো এইভাবে আপনারা কিছুক্ষণ ঘোরাবেন, দেখবেন একসাথে অনেকগুলো রুটি তৈরি হয়ে যাবে কোনো রকম বেলন চাকি ছাড়াই, শুধুমাত্র পলি ব্যাগ দিয়ে। দেখুন কত সুন্দর রুটি তৈরি হয়ে গেল। এভাবে আপনারা যে কোনো সময় রুটি পরোটা করে নিতে পারবেন, আপনাদের যেমন সময় বাঁচবে, কষ্ট কমবে এবং সংসারও কিন্তু অনেকটা সেফ থাকবে। দেখুন কত সুন্দর আমি রুটি তৈরি করে নিলাম, এখানে কিন্তু অনেকগুলো রুটি অনায়াসে হয়ে গেল। এভাবে রুটিগুলো যদি আপনারা 2-3 বারে করে নেন তাহলে দেখবেন একবারে 15-20টা রুটি তৈরি করতে আপনাদের আর সময়ই লাগবে না। তো ভিডিওটি আশা করছি আপনাদের কাজে দিবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নিত্য নতুন টিপস নিয়ে আবারও চলে আসবো। সেই পর্যন্ত বিদায় নিয়ে